নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নতুন বছর তো এসেই গেছে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমরা বেরিয়ে পড়েছি, যাব ছোট পিসির বাড়ি। ফার্স্ট টাইম যাচ্ছি, যাওয়া হয়নি। ছোট পিসির কাছাকাছি, পিসিমার বাড়ির কাছাকাছি ঘুরে এসেছি কদিন আগে। বোনের যে সার দিতে গেছিলাম, তারপরে মেজো পিসির বাড়িও ওখানে আছে, যাওয়া হয়নি। ছোট পিসি একটু মনে মনে বলে যাওনি আমাদের বাড়ি, চলো। তো এই জন্য আমরা কাছাকাছি, খুব বেশি দিন হয়নি, মাঝখানে হয়েছে, পরেই যাচ্ছি আবার। তা চলুন যা যাক, চলো। আসলাম বাড়ির থেকে একটু এগিয়ে এসছি, যেতে যেতে একটা স্কুল পড়বে, স্কুলটার নাম হরিপ্রিয়া স্কুল। আর ওই রাস্তা ধরেই যাব আমরা। তো এদিকে সব পেরোনোর তো নৌকো, সব নদীপথ, যেহেতু এদিকে আবার জোয়ার ভাটারও ব্যাপার থাকে। যেহেতু বাইকে আমরা যাচ্ছি, বাইকটা বের করার জন্য জোয়ার হলে ভালো হয়। দেখা যাক কি হয়, আর টাইমটাও ঠিক জানাও নেই। বেরিয়েছি মোটামুটি দুপুর হয়ে গেছে। মানে ওদিকে পেরিয়ে গেলে পিসির বাড়ি একদম কাছেই, মিনিট 20 রাস্তা। কিন্তু যদি খেয়া যদি না পাওয়া যায় তখন আরও লেট হবে। পিসিকে ফোন করেছিলাম, আমাদের লেট দেখে, মানে মুনের ব্যায়ামের ক্লাস ছিল, তারপরে এই যে স্কুলটা, এই মুনের ব্যায়ামের ক্লাস ছিল, তারপরে ব্যায়ামের ক্লাস হয়ে যেতে এসে মুনের পাপার আবার অনেক রকমের কাজ থাকে, সেগুলো শেষ করে বেরোতে বেরোতে আমিও একটু স্নান টান করলাম। টাইমটা হয়ে গেছে অনেকটা। পিসিকে ফোন করছিলাম, আমি বলি তোমরা খেয়ে নেবে, দেরি হবে আমাদের, হয়তো দেরি করবে না, বেলা করে খাবে না। আর পেশাবু যেহেতু একটু বয়সও হয়ে গেছে, একটু অসুস্থও ছিল। আর পিসি বলে না না তোমরা আসো, আর আমি রান্না করছি। ঠিক আছে, আবার চাষবাস হবে। হ্যাঁ, নাঙল হচ্ছে। আর বকগুলো এখানে বোঝা যাচ্ছে কিনা জানি না, বক কত বসে আছে। পিসি বলছি, পিসি মানে আমার পিসি শাশুড়ি, ছোট পিসি শাশুড়ি। শাশুড়ি আমরা কোনো সময় ভাবি না, পিসি বলি এই জন্য। তা যাচ্ছি বেশ অনেক দিন পরে, না কোনো দিন যাওয়াই হয়নি। কিন্তু কাছাকাছি মেজো পিসির বাড়ি আছে, গিয়েছি। হ্যাঁ, পাশাপাশি গ্রাম। আর বোনের তো বাড়িতে গিয়েছিলাম, সবই পাশাপাশি গ্রাম, কিন্তু যাইনি। সে ভাবলাম যে কয়েকদিন ধরে যাবো, শেষমেশ বেরোনো হলো। কাছাকাছি চলে এসছি না, ওই যে এগুলো দেখা যাচ্ছে তো, বাকি আছে ওগুলো, ফিশারি বাকি আছে। ও আচ্ছা, ওগুলো ফিশারি পরপর। ওই পুরো ডান দিকে যে বিরাট একটা গাছের লাইন দেখা যাচ্ছে, সেইটা নদীবান। কিন্তু মানে ঘুরে ঘুরে যেতে হবে তো, টাইম লাগবে। এদিকে বেশ চাষবাস হয়েছে গো, মানে টমেটো। হ্যাঁ, ওদিকে এদিকে সব দিকে। আর ধানের গাদাগুলো তো বসে আছে, কি সুন্দর লাগে ধানের গাদাগুলো দেখতে, বড় একদম। হ্যাঁ, কত চাষ হবে। চুন দিল না কি বলতো, সাদা হয়েছে। বাঁক আর বাঁক, বেঁকে কিন্তু একই রাস্তা, ঢালাই রাস্তা। বাবা, হাওয়াই যাচ্ছে গো, হাওয়াই। টাইম থাকলে নিয়ে যেতে, টাইম নেই, হাওয়াই যাচ্ছে। না দরকার নেই, ওগুলো আগে ছোটবেলা তাহলে আবার মাটি খুঁজছে, যাবে কি করে? ধান উড়াচ্ছে, মানে ধান নয়, ওই
সময় খড় ধান একসঙ্গে যে মিশে থাকে না, সেইগুলো রাস্তাতে মিলে দেয়। মিলে দিলে সব যাতায়াতের পথে মারিয়ে ধানগুলো খসে যায়, আর এখানেই আবার হাওয়া হচ্ছে, উড়িয়ে নিচ্ছে। চলে এসছি নদী বাঁধের পাশাপাশি এসছে। জায়গাটা কি সুন্দর গো, কেমন হয় এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়াটা পেয়ে গেলে ভালো। আমরা চলে এসছি নদী বাঁধে, আর ওই যে জল আছে এখনো, মানে জোয়ারটা ঠিকঠাক আছে বাইক পেরোনোর জন্য আছে আর কি। এমনিতেই তো লোকজন পেরোতে পারবে, কিন্তু বাইক পেরোনোর জন্য ঠিকঠাক আছে। দেখো পুরোনো ঘাটও দেখাচ্ছে, পুরোনো ঘাটটা কত আছে এখন, টাইমও কম তো দেখাচ্ছে। পুরোনো ঘাট, কেদারপুরে পুরোনো ঘাট। তোমরা যখন যেতে আগে আগে এইখান থেকে ওই যে জেটিটা দেখা যাচ্ছে, এটা পুরোনো ঘাট। তখন আমরা স্কুলে পড়তাম, ঠিক আছে, তখন স্কুলে পড়তাম, নদী পার হয়ে যেতাম, নদী পার হয়ে জায়গার নাম কেদারপুর, ওখানে পড়তাম আর কি, হাই স্কুল আছে দেখাবো, তো ওখানে যেতাম। তখন এখানে ছিল 2003-04 সালের দিকে, তারপর এখন পুরো জঙ্গল ঢেকে গেছে, ঘাট তো ভেঙে গেছে। ঘাট ওখানে হয়েছে, এই যেন জঙ্গল হয়ে গেছে। যাতায়াত থাকলে জঙ্গলটা হতো না। আছে নৌকো যে দেখা যাচ্ছে। ওই যে ভ্যানগুলো দেখে আন্দাজ করেছিলাম আমরা যে খেয়াটা সবে এসছে, আর একজন দেখুন ওই ওখানে দন আছে কাঁকড়া ধরার জন্য। কাঁকড়া ধরবে, হ্যাঁ কোনখানে ইয়েতে নৌকোতে? না না, উঠলে যাবো। বাঁশের উপর না নিয়ে যাই ভালো, লোডটা পড়ে বাঁশটা ক্ষতি হবে। আমরা নৌকোঘাটে চলে এসেছি। এই জায়গাটার নাম রামনগর, পঞ্চম বলে অনেকে, আর নদীটার নাম মৃদঙ্গ ভাঙা। এখানে আসতে বেশ হাওয়া লাগছে, আর বাইকে এসেছি তো হাওয়াটাও লাগছে। তো এখন বেশ ঠান্ডাও পড়েছে আমাদের এদিকটা, এই জন্য আমি বেঁধে নিয়েছি, কিছু করার নেই। ঠান্ডা লাগে, ঠান্ডা আসলে ঠান্ডা একটু কম বেশিও লেগেছে আমার। এই সবাই ফুল আমরা সবাই পরে আছি, মাফলার জ্যাকেট সব কিছুই পরে আছি। পরে নিলে যায়, মানে বোয়ার আর ব্যাপার থাকে না, শরীরেই বোয়া হয়ে চলে যায়। এই জন্য পরে নিই সব কিছু, যেহেতু ঠান্ডাও আছে। তো এখানে এলে জায়গাগুলো দারুণ লাগে, মানে মাঝে মাঝেই আসা হয়, কিন্তু তাও ভালো লাগে বেশ। ওপারে পেরোলেই কেদারপুরের ঘাট বলে, কেদারপুর, আরও তো গ্রামের নাম আছে পরপর। আর আমরা যাব লক্ষ্মী জনার্দনপুর, পিসির গ্রামের নাম। কিছুটা যেতে হবে, আমি তো যাইনি এমনি যেতে হবে, ওই সেই ওই সেম সেই মনে আছে ওখানে যেখানে দাঁড়িয়েছিলাম, ওই ডান দিকের রাস্তা হচ্ছে ছোট পিসির বাড়ি, আর বাঁ দিকে আমরা ব্রিজ পার করে মেজো পিসির বাড়ি, পরপর পূর্ণিমার বাড়ি, এরকম আর কি। মাছ ফাছ ধরছে, কাঁকড়া মাছ ধরছে, শব্দ হচ্ছে না? হ্যাঁ, ওই এইখানে আমি জাস্ট নেমেছি, তখন ছিল, ঢুকে গেছি। ও আচ্ছা। এবারে খেয়ার টাইম হয়ে গেছে, পরপর সবাই খেয়াতে উঠে আসছে, আর মনে বাবা ওখানে দাঁড়িয়ে আছে। বাইকে একটু খেয়ার না ধরলে উঠতে পারবে না।
পাপা কি যাবে? না যাবে না। না যাবে না, তুমি বলছো কেন? কি হয়েছে? বাবাকে না নিয়ে চলে যাবো আমরা। বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে আর মন এদিকে বসে বসে খিদে পাচ্ছে। নৌকোতে বসে বসে লেবু খেলো, লেবু খাচ্ছে আর তার আগে একটা কেক খেয়েছে। একটা 10-এর খেয়া নুনু বসো। আরেকটু এদিকে টাইম হয়েছে অতবেলা দাঁড়াবো। আপনি উঠে যান, আপনি আসুন, আপনি উঠে যান, নাহলে আপনি আবার পড়ে যাবেন। দুজন ভালো হয়েছে, দুজনই খেলছে বাবা। সেই তো মজা। আমরা এপারে চলে এলাম কেদারপুরের ঘাটে। এই বাইকটা ঘাটে তুলে দিয়েছে। চলো আচ্ছা হাত দাও হাত দাও।
ধরতে হবে? ওই তো চলো। মনের বাবা তো স্কুলে এবারে স্কুল ছিল, 5 to 10 পড়েছে, যাতায়াত ছিল। আমার আসা হয়নি, কিন্তু আমার ভাইও এখানে পড়েছে, তার জন্য এক আধবার এসেছি। চলো ওঠো। চলো। এবারে ওই মেশিন ভ্যানে যাতায়াত হয় এইখানটা। বিরাট ভীম ঠাকুর তো এখন হয় নিশ্চয়ই। হ্যাঁ, হয় ভীমলা টাইম আছে, বাকি আছে। ও এখানে পুকুর ছিল একটা বড় মনে এখানে, হয়। হ্যাঁ ওই ভরিয়েছে যেন সেরকম মনে হচ্ছে। তো তখন তো মানে এই রাস্তা কাদা ছিল। হ্যাঁ, কাদা মানে তখন মানে আমার ভাই কত সালে পড়ে। আমরা এবারে আবার রওনা দিয়েছি, বেরিয়েছি তো প্রায় অনেক সময় হয়ে গেল। ঘাটে এসে বসতে হয়েছিল, কারণ ফেয়ার ব্যাপার, ফেয়ার আবার টাইম আছে। এদিকে যাতায়াত তো এত ঘন হয় না, তো লোক হলে ছাড়বে। আচ্ছা আচ্ছা তার বাড়ি হইতো। আচ্ছা, আর তো একজন খেয়া তো ছেড়েই দেবে, একজন এসছে। একটু দাঁড়া কত সময় দাঁড়াতে হবে না হলে। আমরা ঘাটে এসছি 12:30টার সময়, খেয়া ছেড়েছে 1:10-15 হয়ে গেছে প্রায়। স্কুল ডান দিকে এটা স্কুল মোড়, এখানে সবাই দোকান ছিল তখন, মানে সেই সময়কার সময় আর কি 2000। এই তো স্কুল চলে এলো, মনের পাপা পড়েছে, আমার ভাইও পড়েছে। 5 to 10 এখানে পড়েছিল, এখানেও থেকেছিল কোথায়, ওই যে বললো এই স্কুল অনেক পুরনো স্কুল এবং নামকরা স্কুল, অনেক দূর থেকে সব আসতো পড়তে সবাই। এই যে স্কুলের গেট, একবার এসেছিলাম, ভেতরে ঢুকেওছি, মানে ভাই ছিল তখন, একবার মার সঙ্গে এসেছিলাম। তোমার ভাই তো পড়েছে মনে হচ্ছে 9-10, তাই তো? হ্যাঁ 9-10। আমি পড়েছি 5 থেকে। ও ওইটা ভেতরের দিকে বাজার। আচ্ছা, বাজার হয়, হাট হয়, বাজার তো থাকে আর হাট হয়। গ্রামের দিকে স্কুল বলো, তবু কিন্তু নাম করা, অনেকেই এই স্কুলে দূর দূর থেকে আসতো, এবং মানে অনেক পুরনো স্কুলও। কোনটা? ওইটা ওই দেখো না, মূল্য তালিকা লেখা আছে, মূল্য তালিকা। ও আচ্ছা, মূল্য তালিকা। আচ্ছা, এটা সিনেমা হল। সিনেমা হল মানে সিনেমাই ছিল না ভিডিও? না না, সিনেমা ছিল। ও গ্রামের দিকে সিনেমা হল মানে সেই ছিল প্রায় কত, সেই 90 সময় থেকে ছিল। মানে গ্রামের দিকে সিনেমা হল ভাবা যায় না। কিন্তু আমার বাবার বাড়ির পেছনে যে দাদাদের ঘর, ও দাদাদের ভিডিও হল ছিল, ভিডিও হতো, সিনেমা হল ছিল। রিল দিয়ে চলতো, পর্দায় পড়তো। কোনো কারণেই এই গ্রামে ঢুকলেই তোমার সব আগের সেই স্মৃতিগুলো মনে পড়ে। যে যেমন মানে আমার গ্রামে ঢুকলে আমি কোন দিক থেকে স্কুলে যেতাম, কোন মাঠে নেমে ছুটে স্কুলে যেতাম। হ্যাঁ, কাছাকাছি। কিন্তু হচ্ছে তারা এখন হয়তো কেউ নেই, কারণ হচ্ছে মানে সব কাজকর্মে যেন বাইরে গেছে, কেউ বা ঘরেও আছে, হয়তো কেউ ঘরে আছে, দেখা হয় না ওরকম করে। দেখা তো হয় না। কি করতে, ধরো কোথাও আমরা এইখানে এইটা খেতাম, এইখানে এই দোকানটায় কেনা হতো, এইখানে এই করতাম, এইগুলো সব মনে হতো। আমার পাথরে গেলেও মনে হয় এই দোকানটায় আমরা সাজুগুজুর জিনিস, মানে সরস্বতী পুজোর সময় যে সাজুগুজুর জিনিস কেনা হতো, এইসব তো মনে পড়েই। তুমি তো পাথরেও পড়েছো? হ্যাঁ, পাথরেও পড়েছো। আমাদের বাড়ির সবাই কিন্তু স্কুলগুলো সব একই, মাও পড়েছে, আমিও পড়েছি, তুমিও পড়েছো। মা পাথরে পড়েছে, সুবিধা পড়েছে, মা প্রথমে, তারপরে সুবিধা,
বাবাই কেদারপুরে পড়েছে, বাবাই কেদারপুরে পড়েছে, আমিও কেদারপুরে পড়েছি। হ্যাঁ পিসির বাড়ি মানে যখন মানে বছরে? মানে যখন স্কুলে পড়তাম তখনও হয়তো মানে কম এসছি, তারপর থেকে খুবই কম আসা হয়েছে। তারপরে পূর্ণিমা যখন বিয়ে হয় তখন এসেছিলাম। তারপরের বছর বাবা মা যে গয়া গিয়েছিলো সেখান থেকে প্রসাদপত্র সব দেওয়ার জন্য এসেছিলাম। এই পেশাবু কোন স্কুলে পড়ে? বর্তমানে মনে হচ্ছে লক্ষ্মীজনন্দ স্কুলেই পড়ায়। আচ্ছা সেই স্কুলটা অন্যদিকে আর কি। ওই পেশাপুর ওই পাশাপাশি। কেদারপুরে পড়াতো না? হ্যাঁ কেদারপুরে মঞ্চ পড়াতো কোনো সময়। ও ভাইরা যখন ছিল হয়তো হ্যাঁ, পড়াতো, হ্যাঁ, ভাই তো তখন ওই পড়াতো। সূত্রেই চেনে পেশাবুকে। আর তার আগে পড়াতো দক্ষিণ কাশীনগর বলে আছে, তারা সেখানে পড়াতো। পিসিমার বাড়িতে কেউ নেই, 2 জন মানুষ আর ভাই থাকতো, ভাই তো এখন নেই, ভাই কাজের জন্য বাইরে থাকে। এই বাজারটা দেখে মনে পড়লো, ওই পূর্ণিমা বোনের বিয়ে যখন হয়েছিল তখন এই দিক থেকে গিয়েছিলাম। হ্যাঁ হেপাতে গেছি। এটা একটা বাজার। হ্যাঁ ভাই সব রকম গল্প করতে করতে যাওয়া হচ্ছে। হ্যাঁ সর্ষে ক্ষেতটা দারুণ, অনেকটা বড় দেখো। দারুণ। বাইরে নেই বাবা, ওই বাইরে নেই, ওই বেরিয়ে গেছে দু একটা গাছ খুঁটে দিয়েছে। দেখো দারুণ জায়গা, দেখো হ্যাঁ পাশে আবার খাল। খাল নদী নোনা টাইপের। না মাঠে হাল হয়েছে, আর কোথা থেকে বকগুলো এসছে কি জানি, অন্যরকম একদম। ধূসর কালারের পাখনাগুলো, আর পেছনে আবার হ্যাঁ পুরো বড় মানে ইয়ের মতো, চিলের মতো। ওই যে উপরে আছে অনেক সে বড় একদম, মানে মনে হচ্ছে না হাঁসের মতো। ওই নামলো, মানে বড় বড় পা ফেলে চলছে, দেখো কেমন। নামছে ল্যান্ড করে নেব। চলো ওই ফুলটার কাছে যাচ্ছি এবারে। ওই একবার যেতে যেতে পুরো চেনা হয়ে গেছে, চিনতে পারছি। হ্যাঁ তুমি 3 বার যাচ্ছ এটা নিয়ে। তো সেই সময় যখন আমরা স্কুলে পড়তাম তখন রাস্তা অত ভালো ছিল না, ওর কিছুই ছিল না। চেঞ্জ হয়েছে, যেরকম চেঞ্জ হচ্ছে সব কিছু সেরকম। তারপরে ওইখানে গিয়ে ডান দিকে কতটা রাস্তা, একটুখানি। হ্যাঁ হ্যাঁ সেদিন জল একদম ছিল না, তখন মানে অমাবস্যা ছিল। এবারে পাটা অমাবস্যার কটালটা ছিল সেটাই বলছি। আর এখন তো পূর্ণিমা কদিন গেল, এই যে জল আছে এখনো। আর ওই যে পুলটা দেখতে পাবো আর একটু এগিয়ে গেলে, বাম দিকে গেলেই মেজো পিসি পূর্ণিমার বাড়ি, আর ডান দিকে গেলেই ছোট পিসির বাড়ি। এই যে কয়েকদিন আগে এখানে এসেছিলাম, ওই যে পুলটা দেখা যাচ্ছে ওই। ও আচ্ছা এদিকে তাহলে পাওয়া যাবে না, এখন দেখছি ওখানে দোকান যে বন্ধ হয়ে এই যে পুলটা। ওয়াও, এটা তো অনু সেই ইয়েটা দেখো, ভাঙা পুলটা দেখো, সেই স্বপ্নের পুলের মতো, মানে মনে হচ্ছে ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছি সেই রকম। এইখান থেকে শুরু ছিল, এখান থেকে একটু ওইদিকে দোকান পাওয়া যাবে না বলছে, এদিকে একটু নিয়ে নেবো। হ্যাঁ কোথায়? ও
ওই মিছিমিছি যাওয়া হলো, দোকানপাট সব বন্ধ। আবার বিকেলে বেরোবো না হলে। ওখানে এসে ঘাটের কাছে কত সময় বসে থাকলাম, আসলে খেয়া পাবো কি পাবো না তাড়াহুড়ো করে চলে এলাম, টাইমটা ওইভাবে তো জানা নেই। কি সুন্দর ফুলকপি ফুলকপি। হ্যাঁ ফুলকপি ওই পিসি কই ওই তো। ও পিসি জল আনতে আসছো? ওই ঘরটা আমি তো মুড়ি খাবো, আমি তো মুড়ি খাই। চলে এসে পিসির বাড়ি, পেশাবো ছোট পেশাবো। চিনতে পারো? চিনতে পারছো না? সে পুলিশ কাকু পেয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই পুলিশ কাকুর বাড়ি এটা। আমরা তো এই সবে এসছি, অনেক বেজে গেছে। আর পিসি এখনো খায়নি, পেশাবু খেয়েছে, এই যে পড়তে চলে এসছে, আবার পেশাবু পড়ায়, স্টুডেন্টরা চলে এসছে। পিসি ভাত বাড়ছে, মনের পাপা চান হয়নি করছে। আর লোকও কাজ করছিল এখানে, ওই ঘরের সব লাইট টাইটগুলো লাগাচ্ছিল। খেয়ে নিই আমরা। পিসিদের ঘরটা বেশ দারুণ হয়েছে, কালারফুল ঘর, একদম কালারফুল একদম। অনেকগুলো কালার দিয়েছে, হলুদ আছে, তারপরে সবুজ, লাল, তো লাইট টাইটগুলো সুন্দর লাগানো হয়েছে, পরপর হচ্ছে সব। মনে যে বসে পড়েছে হাত ধুয়ে, খাবো, ভাত খাবো। তো বাবা মন বলে আমি ভাত দেখে বলছে দাও ভাত খাবো। মন কি কি রান্না হয়েছে কই বলো তো, কই বলো। এই তো ঠিকই আছে, একটু এগিয়ে যাও। ভাত ও যেমন ওলকপি ভাজা, এটা পার্শে মাছ ভাজা, এটা সব আলু আছে না, ওলকপি আলু ভাজা, পার্শে মাছ ভাজা, আর এটা আছে সবজি, শাক আছে, আলু আছে, নোটে শাক না, চিংড়ি, তারপরে এটা মুসুর ডাল আছে। লোক খেয়েছিল বেশি? না খাইনি, দাঁড়া এমনি মিষ্টি দিয়েছি খেয়ে। আচ্ছা আচ্ছা। আমরা তো শুরু করে দিয়েছি। আমার মনের বাবাই সবে বসলো। কাকিমার তরকারি, কাকিমা বলছি তো, পিসির তরকারির টেস্ট কেমন দেখো, কি দারুণ। শাক তরকারি তো আমাদের ভালো লাগে এমনিতেই, আর ভাজা, ঝোল, ডাল, তারপরে লোক কাজ করছিল, একা সবকিছু একা হাতে করতে। আর পিসির তো সবকিছু সবজি টবজি দেখছি, একা হলেও কি আছে, সবকিছু সবজি টবজি আছে। খেয়ে নি, ঘুরবো। উনু তোমার হাত ধুতে হবে তো, এখানে মগ আছে। কি সুন্দর সবজি বাগান করেছে পিসির মেজোজার বাড়ি, এটা বলছিল পিসি। বেগুন বাগান অনেকটা করেছে। আবার এই যে বাঁধাকপিগুলো তো দেখতে বেশ ভালো লাগে, একটা একটা যেন ফুলের মতো। আর পিসিদের এখানে দেখছি, আমাদের ওদিকটা কিন্তু অতটা দেখা যায় না, কাছে পিঠে, আমাদের বাড়ির কাছের কথা বলছি। হ্যাঁ বলো। এটা বাঁধাকপি, আর এদিকে দেখছি সবজি বাগান আছে মোটামুটি বেশ। ওই যে দূরে হয়ে আছে আরো মনে হয় ওলকপি, ফুলকপি, এগুলো গাছ বোঝা যাচ্ছে। ওই সেদিকেরটা মনে হচ্ছে ফুলকপি, পেছনে দেখছিলাম আর সর্ষে বাগানও দেখা যাচ্ছে। চারিদিকে এখানে মোটামুটি গাছ আছে, বিনস আছে, ওগুলো মনে হচ্ছে। টমেটো তো দেখে দেখে আসছি। ও ফুল খাবে না, ও এমনি ওরকম করে। ও একটু দেখে আমি করছি। সামনে মনে হয় পুকুরটা বেশ বড় এবং মাছ আছে মনে হচ্ছে। পুকুরে খাওয়া দাওয়ার পরে দেরি করে তো আসা হয়েছে, খেয়ে দিয়ে উঠে কি আর শোয়া যায়, একটু ঘুরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ
বাটি আর পিসি পিসি ঠামুদের না বিশাল জায়গা আছে, যে আমরা যে পেঁয়াজ খাই না সেই পেঁয়াজ গাছ লাগিয়েছে, দেখে আসি, এসে আমরা দুজনে খেলব। এগুলো এলামুন্ডা বিভিন্ন কালারের হয়, হলুদ আর এটা ওই একটু কি বলবো পেঁয়াজ কালারের। ফুলকপিগুলো কি বড় বড় গাছ, দেখো দেখে শান্তি। পিসির বাড়ির কাছে তো সবাই দেখি চাষবাস করেছে, শুধু ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মানে শীতের যা যা সবজি হয়, যে ওলকপিগুলো দেখো বড় বড় হয়ে আছে, ওখানে বাঁধাকপি দেখলাম, বেগুন তো আছেই, আবার লাগানো হয়েছে ছোট ছোট। তা অনেক একটা গাছ থেকে আরেকটা গাছের ডিস্টেন্স দেখো। আর সন্ধ্যাবেলা ছেড়ে দিয়ে যাবো না, সন্ধ্যাবেলা যদি তুমি খেলো সন্ধ্যাবেলা ছেড়ে দিয়ে যাবো। এখন তারা ওঠেনি শোনা, ওলকপিগুলো দেখো বড় বড় ভিতরে গেলে। হ্যাঁ না না, তুমি খাবে, তুমি খাবে, পেশাবু খাবে না, না ও তুমি খাবে, পেশাবু খাবে। পিসির সঙ্গে বেরিয়েছি একটু বিকেলে ঘুরতে, পিসির সঙ্গে পিসিদের বাগান দেখতে যাচ্ছি। চলুন। আমার নাত নিয়ে আসছে পরে, কই তাদের ডাকো, খালি তাদের ডাকো। দেখছো সে একা যাবে, চলো কোনো ভয় নেই, এ রাস্তায় একা যাবে। পেঁয়াজ লাগানো হয়েছে সেটি দেখতে যাবে, কি করবো এখন টানে নাই উঠা পর্যন্ত একে ছাড়া যাবে না। এই যে পিসিদের পেঁয়াজ বাগান, এপারটা পিসিদের ওই খড়ে দিয়েছে, খড়ের যেভাবে সিস্টেমে লাগায়, আবার এদিকটা খড় দেবে বলছে পিসি, দেয়া হয়নি, সবে লাগানো হয়েছে। হ্যাঁ সবে সবে লাগানো হয়েছে, একদম ছোট দেখেই বোঝা যাচ্ছে। আর এপারটা অন্য লোকেদের বলছে, এই পাটটায় আছে শুধু 4000 পেঁয়াজ চারা। হ্যাঁ বলো, হ্যাঁ গোলাপ ফুলের মতো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পানের বরজ, যে পান আমরা ওই খাই, অনেকে শুনেছি যে ঔষধও তৈরি করে, ওই পানের বরজ। আমাদের ওদিকটা দেখাই যায় না বলতে গেলে, পিসিদের তো এই মাঠ মাঠ দেখছি পানের বরজ হয়ে আছে। সামনে একটা আছে, একটু দূরেও একটা আছে। আর এদিকে বেশ ওই চাষবাস, এটা দেখতে বেশ ভালো লাগছে, মাঠে বেরোলেই অনেক ধরনের চাষ। পানের বরজটা বেশ বড়ও আছে। এই এর সাহায্যে পাকাটি বলে, পাকাটির সাহায্যে পান গাছগুলো সোজা করে দাঁড় করানো আছে। শীতের সময় পান কম হয়, কম ফলে, কিন্তু এর দাম বেশি শীতের সিজনে। আমাদের বাড়ির পাশাপাশি পান বরজ দেখাই যায় না, তো দূরে আছে নিশ্চয়ই। এই যে পেঁয়াজ বাগান দেখতে এসেছিলাম, এসে পান বরজ দেখে একটু দেখছি। বরজটা ওই বাইরের থেকে এরম দেখতে, আর এখন আবার ওই ওই এগুলো ওগুলো কি বলে, পেপার টাইপের হয়, ফাঁকা ফাঁকা থাকে, ওইগুলো দিয়েও ছাউনি করে, মানে পাশে ঘিরে। আর বরজ আমরা দূর থেকেই দেখছি, বরজকে আমরা ঠাকুর হিসেবেই মানি, আমাদের ছিল আগে আমার কাকুদের। তো ভেতরে ঢুকতে হলে অনেক কিছু নিয়ম কানুন মেনে চলতে ওই হয়। তোমার বাড়ির যে বাগান আছে, বাগানের পাশেই আছে, আমাদের ওদিকে আছে এবারে। তো ওই জন্য ঢুকছি না, বাইরে থেকে দেখালাম। ওই যে সামনে একটা বড়, তার পাশে একটা, আবার আলু বাগানও হয়েছে, ওদিকে তো ওলকপি আছে, বাঁধাকপিও আছে, কিছু ফুলকপিও আছে, ব্রকলিও দেখলাম তোমাদের এখানে আস্তে আস্তে। বেশ বড় একটা সরষে বাগান এখানে, মানে সরষে দিয়েছে, একটা বাঁধ মতো আছে, বাঁধে করে দিয়েছে। ওই আর কি জমির আল বাঁধ হয়েছে। এই যে আলটা বাঁধের মতো করে হয়, চড়া আর কি, জমির মাঝখানে থাকে, আল বলে, আলে দিয়েছে, সবে ফুল আসছে, কিন্তু সুন্দর লাগে দেখতে। পিসিদের সামনে একটা বড় গাঁদা গাছ হয়েছে, আর তাতে বড় বড় ফুল, কি দারুণ। প্রচুর হয়েছে, পিসি সুন্দর। একা, পিসি ওই একটু মানে হেলথের কাজ করে। হেলথের কাজ মানে বন্ধুরা সারা দিন ছুটতে হয়, যারা করে জানে, মানে সারা বছর আর সারা মাস সারা দিন, এর কোনো স্বাস্থ্য টাইম পরিষেবা থাকে না। দেওয়াটা তো খুব হ্যাঁ, জরুরি না। আর পেশাবু একটা স্কুলে পড়ায়, মানে প্যারা টিচার, পেশাবু প্যারা টিচার।
আর ভাইও ঘরে থাকে না, পিসির একটাই ছেলে, ভাইও ঘরে থাকে না, সে ওই বাইরে থাকে, মিলিটারিতে একটা ডিপার্টমেন্টে কাজ করে। বছরে কবার আসে, দু একবার আসে, এরা আসবে কবে জানি না। ওই পিসি বেসাবু ঘরে একা, তাও 3-4 মাস অন্তরে, তাও এত করেছে সব রকম সবজি। পড়তে এসেছিল পেশাওর কাছে, ওরা ছুটি হয়ে গেছে, সব বাড়ি যাচ্ছে স্টুডেন্টরা। আবার এখানে বেগুন গাছ, দারুণ বেগুন হয়েছে। বেগুন গাছগুলো যা মানে কি বলবো, মানে আমাদের ওখানে তো আছে বাগান, বাড়িতেও করেছি, বড় বড় বাগান কিন্তু আছে, এখানে বড় 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 বাগান, সুন্দর। দেখতে ভালো হাত লাগে। দিয়ে দেখি কি সুন্দর বেগুন হয়ে আছে, যে সামনেও বাগান আছে, এখানেও বাগান, আর চারিদিকে মানে মোটামুটি এদিকে যা দেখছি যে সবার বাড়িতে বাড়িতে মানে বড় বড় বাগান। বড় বাগান, এটাই মানে মেন ব্যাপার। এই এবং বেগুন আছে, এই চাষ, বিরাট বড় আলু একটা জায়গা চাষ, বেগুন করেছে। তারপরে ইয়ে চাষ, ওই কি বলে পেঁয়াজ, লঙ্কা, শুনেছি তো নাকি পিসিদের হ্যাঁ, পিসিদের লঙ্কা চাষ বিঘা ছিল, বিঘা হ্যাঁ, লঙ্কা হ্যাঁ, চাষ হ্যাঁ। হতো। এখানে দেখুন বিন হয়ে আছে, সুন্দর বিনস হয়ে আছে, হাইটে হয়ে দেখো, আছে। আমার মানে আমার হাঁটুর থেকে হ্যাঁ 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 হ্যাঁ, বাড়ির ফুলকপি গাছও আছে, তবে সেগুলো ছোট আছে, বাড়বের পরে, কিন্তু এগুলো খুবই বড় বড় হয়েছে। বিনসগুলো সুন্দর হয়েছে, বেশ দারুণ বিনস হয়েছে। দেশি মুরগি দেখো, মানে সবজি দেখে মন ভরে যাচ্ছে, এত সুন্দর লাগে দেখতে সবজি বাগান। এই যে দেখছেন কি বিরাট বড় বিনসের বাগান হয়েছে, বড় বড় গাছ, ফুলকপি গাছগুলো দারুণ দারুণ ফুলকপি গাছ। এখনো কিন্তু ধরেনি, মানে আরো মানে আরো বড় হবে। কত বড় ফুলকপি হবে মানে ভাবা যাচ্ছে না। জাস্ট দেখেই মজা লাগছে। আমি গো চিনবনি, কি করে চিনবো? আমার পিসির ঘর, এই যে ছোট পিসির ঘর। দেখে আর থাকতে পারলাম না, তুলছি মানে ওই ওদিকে পিসি একজন তুলছে, বলছে তোমরা কে গো? আমি বললাম যে আমাদের পিসির বাড়ি, বিনস তুলছে, ওই বাজারে নিয়ে যাবে, দোকানে দেবে, যেন তুলছে। আসো তুমি আসো, আর এদিকে কি লাগানো হচ্ছে? ও চাচা, কি লাগাচ্ছ গো? কইরা ধরে ওই ওই এদিকে তোলা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেন্ডি চাষ হচ্ছে এখানে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই যে পাখি সব ফুল খেয়ে নেয় না, এরকম। হ্যাঁ, সেই দিকটা মানে ঘরের দিক থেকে ওই যে দড়ি টানা আছে না, টানো 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 টানো, সুবিধা হয়। এই শব্দ হয় পাখি এসে যাতে ফুল খেয়ে নেয়। ঘরটা ওই যে ওইখান থেকে দড়িটা সিস্টেম করা আছে, টান দিলেই। আর এই সরষে বাগানটা তোমাদের? হ্যাঁ, আমার ছোট দেওয়ার। সবজি তোলা হচ্ছে, আর বেগুনটা তোমাদের বাজারে যাবে এখন। মানে এইটা পুরোটা এটা কিভাবে থামু কিভাবে তুলছে দেখে নাও। হ্যাঁ, মোটা মোটা একদম। এই দিকটা নিয়ে আসো। লম্বা করে একটা বিনসের বাগান, পুরো বিনস হচ্ছে, থামুকে বলে এসছো? ওই যে কামলা ভর্তি হচ্ছে, আর এখানে আবার ভেন্ডি চাষ হচ্ছে। সবজি বাগান দেখে বিরাট ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এখানে সরষে বাগান দিয়েছে, সরষে চাষ করেছে। বিকেল সন্ধ্যার সময় সব গৃহপালিত পশু পাখি সব চড়ছে, ছাগল আছে, মুরগি আছে, এই মাঠে চড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ছাগল আছে, মুরগি আছে সব। আরো তো মা এলেন, মা তো একদম মানে সবজি বাগান গাছপালা তো ভালোবাসে, দেখলে তোমার মা মানে আমার বৌদির কথা। ও আচ্ছা, তোমার মাও ভালো শাশুড়ি লাগছে মা সে তাহলে নার্সারি করে। সে তো করে ঠিকই, কিন্তু মাও খুব মানে দেখলে একদম খুশি হবে। আমাকে ওদিকে তো ওরকমটা মানে আমি দেখি। তুমি একটু যাও, আমার দেরি হবে প্রচুর। দেখি দিব সৌদা তুলি দাদু যেটা বলবে না সেটা তুমি তুলবে। এদিকে সবেদা আছে, কত সবেদা হয়ে আছে। এই সব বেগুন ঝুলছে নিচের দিক থেকে দেখাচ্ছি আমি। গাছ ধরে আস্তে করে তুলতে হয়, বোঠাটা শক্ত হয়। এই ব্যাস যাও দিয়ে আসো। এই গাছ থেকে টাটকা একদম বেগুন মানে তোলা হচ্ছে। উঠোনে লাগিয়ে দেওয়া হয়েছে, ঘর আর সবজি বাগান। না এই মাটিটা পাঁক মাটি ছিল, যার জন্য আমি বহুত দিন গাছ থেকে আবার টাটকা বেগুন তোলা হচ্ছে। এখানে একটা প্রথম বছরটা করা হলো, তারপরে বছর না হয় না হলো। গাছ মাঝে থেকে মাঝে আবার আবার টাটকা বেগুন তোলা। এমন আর না হয়ে গেছে আর না। সে পোকাটা তুলছে বা বিরাট বেগুন বাগান এই যে। এবার টাটকা বেগুন তুললো পিসি, পেশাও তুলে দিল পিসি। পিসিমার জ্ঞাতি হয়। টাটকা বেগুন কিন্তু তোলা আছে বন্ধুরা। কত সবেদা হয়ে আছে গাছটা, গাছটা পুরনো বোঝা যাচ্ছে, বড় হয়ে গেছে। বড় বড় সবেদা কত নিচে পড়ে আছে। পিসিদের উঠোনেও আছে একটা, সেটা নারকেলি সবেদা। নারকেলি সবেদা দেখাই যায় না। গাছ কত পড়ে আছে দেখো চারিদিকে, পাখি বাদুড় এগুলো ফেলে দিয়েছে সব। চলো এখানে নামিয়ে দিই, আমার এদিক থেকে উঠে চলে যাওয়া যাবে। এই পুরোটা তো ওলকপি, বাঁধাকপি, ফুলকপি সব তো আছে। আর এইখানে দেখুন কত কুমড়ো হয়ে আছে। এই এই যে সবুজ সবুজ কুমড়ো, এদিকে একটু আরেকটু ছাগলা ছাগলা কালারিং কুমড়ো আছে। ও দেখে আসো। এই যে কুমড়ো এগুলো পেকেছে কিন্তু পরপর। প্রচুর কুমড়ো পেয়েছে, প্রচুর কুমড়ো। এগুলো বেতো শাক হতো। কি সুন্দর ফুল হয়েছে। হ্যাঁ কি সুন্দর ছাগড়া ছোট ছোট হয়ে আছে দেখো। আর এখানে একটা জিনিস, বিরাট ফুলকপির বাগান এখানে। গাছের বিভিন্ন ভাগ আছে ছোট বড়। আর এপাশে সবুজ গোলাপ, জাস্ট সবুজ গোলাপ, কি সুন্দর দেখতে, মানে ভাবা যাচ্ছে না। এর পাশে পেঁয়াজ সবে লাগানো হয়েছে, পেঁয়াজের টাইম এটাই লাগানো আমাদের এদিকে আর কি। খুব আনন্দ পাচ্ছি, মানে সত্যি এত আনন্দ মনে হয় হয়নি। এত মানে সবজি বাগান দেখছি যে দারুণ লাগছে, সব ধরনের সবজি বাগান। তারপরে বেশ ভালো লাগছে। আর মনে হচ্ছে যেন এখান থেকে যেতে ইচ্ছে করছে না, থেকেই যাই যাই। পিসি আবার তো ওদিকে বেগুন তুলে নিয়ে গেল, বলছে বেগুনি করবে। পিসিদের পেঁয়াজ বাগান দেখে, কাছাকাছি বাগানগুলো দেখে এসেই তো সন্ধে হয়ে গেল। পিসিদের বাড়িটা দেখানোই হলো না, বাইরে থেকে দেখাচ্ছি। এটা পিসিদের বাড়ি, ভেতরে দারুণ কালারফুল করেছে, আমার তো বেশ ভালো লাগছে। অনেকটা রাস্তা হেঁটেছি, দম লেগে গেছে যেন, আর ভালোও লাগছে। হাঁটছি কিছু মনে হচ্ছে না, দারুণ মজা লাগছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন পিসি কি করছে দেখি। তারপরে আবার এখানে কাছে পিঠে কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে, বড় ধরনের মেলা হচ্ছে। পিসি বলছে যাবো একটু, কি হয়। ঠান্ডাও পড়েছে, দেখা যাক।